বন্ধু, পাকিস্তান যেন কাদের আব্বু হয়। এই দেখ তোদের আব্বুর পরিস্থিতিটা দেখ। আমাদের মোদিজির সামনে তোদের আব্বু কি দেখ, বড় বাতলিংবাজি করো নাকি? দেখ তোর আব্বুর অবস্থা দেখ, পচলই না, চুল দিয়েও মসলো না। না পুতিন মসলো না মোদি মসলো, যাও পরিস্থিতিটা দেখছো। এই হচ্ছে তোর বাবা গো কাপ, আর তুই তো তার সাল নাতিপুতিরা। তোদের জন্য আমরাই যথেষ্ট লেওড়া। मेरा दोस्त इंडिया अगर किसी के धमकी देने के बाद वो चुप है तो कोई ये ना समझे कि वो डर गया है किसी से। वो चुप है क्योंकि वो कुत्तों के भौंकने पर जवाब नहीं देता। कुत्ते के भौंकने पर शेर जवाब नहीं दिया करते हैं। शेर जब बोलता है तो कुत्तों को उनकी औकात पता चल जाती है। শুভ সকাল বন্ধুরা, জয় ভবানী। একটা দারুণ বিগ ব্রেকিং নিউজ নিয়ে এসেছি বাংলাদেশের জন্য। বন্ধু, এতদিন বাংলাদেশের ইউনূস সরকার আমেরিকার ডলার খেয়েছে, বসে বসে খেয়েছে আর বড় বড় বাতলিং ঝেড়েছে। ঠিক আছে, এই বাংলাদেশের ছাত্র উত্থানের টাকা কার? আমেরিকার টাকা। আমেরিকা এইগুলো করিয়েছে, হাসিনা সরকারের পতন করিয়েছে। সে আমেরিকার ডলার খেয়ে খেয়ে আজকে বাংলাদেশের ভুড়ি মোটা হয়ে গেছে। অবশেষে বাংলাদেশ জায়গায় এসেছে। আমেরিকা থেকে বাংলাদেশে অফার গেছে, শান্তিরক্ষা কমিটি, বিশ্ব শান্তিরক্ষা কমিটির জন্য বাংলাদেশ থেকে সেনাবাহিনী চাইছে আমেরিকা। আমেরিকার সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাবাহিনী মিলে একটা শান্তিরক্ষা বাহিনী তৈরি হবে। সেই বাহিনী ইউক্রেনে যাবে, ইউক্রেনের শান্তি রক্ষা করার জন্য। মানে কি, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বাংলাদেশের ফৌজি দেওয়ার। এখন যদি আমেরিকান ডলার খেতে হয়, এতদিন বসে বসে খেয়েছো আমেরিকান ডলার, এইবার শোধ দেওয়ার সময় এসেছে। যাও যাও ইউক্রেনে যাও। বহুত গাজায় দেবো করছিলে, তো ইসরায়েল তো গাজা খেয়ে নিয়েছে। এখন বাংলাদেশের সেনাবাহিনী আমেরিকার সেনাবাহিনীর সাথে যৌথ উদ্যোগে একটা শান্তিরক্ষা বাহিনী তৈরি হবে এবং ইউক্রেনের শান্তি ফেরাবে এরা। তার মানে বাংলাদেশের সেনাবাহিনী গিয়ে এইবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে। যাও 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 ফটাফট যাও। রাশিয়ায় যুদ্ধ করতে রাশিয়ার বিরুদ্ধে যাবে, আর রাশিয়ার পুতিন ধরবে আর কপাত 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 করে খাবে। বন্ধু, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান না স্বীকার করেছে যে শান্তিরক্ষা কমিটি ইউক্রেনে যাবে না। এবার আমেরিকান সমস্ত ডলার ফেরত চেয়েছে তাদের ইউনূস সরকারের প্রশাসনের কাছে। হ্যাঁ, আর সেন্ট মার্টিন দ্বীপ তো এখন আমেরিকার দখলে। মানে বাংলাদেশ এখন কিছু চাইলেও কিছু করতে পারবে না। এইবার যাও কাকা, সবাই ইউক্রেনে যাও, শান্তি ফিরিয়ে যাও। ওখানে পুতিন কাকা AK-47 নিয়ে বসে আছে, তোপ নিয়ে বসে আছে। যাও 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 যাও, তোমাদের ডাক পড়ে গেছে তোমাদের আব্বাদের। যাও যাও, আবার যাবা কুকুর ছাগলের মতো মরবা ভোসড়াগুলো। ঠিক আছে, যাও যাও। বন্ধুরা, বাংলাদেশের শান্তি অশান্তি কি আছে জানি না, এইবার আসল শান্তি ফেরবে বাংলাদেশ। সময় ঘনায় আইছে বাংলাদেশের। যাও 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 যাও। বন্ধু, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। বন্ধুরা, নিউজ একটা নিয়ে এসছে, একদম মাথা নষ্ট করা নিউজ। এই না হলে নিউজ, এটাই তো নিউজ, এটাই তো নিউজ। দেখো নিউজটা দেখো, তারপরে বলছি। कोई घुस गया वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई नहीं। রোহিঙ্গা হোক বা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি, কারোর রেয়াত নয়। সংসদ থেকে হুঙ্কার অমিত শাহের, পরিষ্কার জানিয়ে দিলেন প্রয়োজনে হবে এনকাউন্টার। বাংলাদেশি আর রোহিঙ্গাদের কোনো ছাড় নেই। সেখানে সে বিয়ে করে থাকুক, জাকি থাকুক, যেভাবে থাকুক, তুমি শুধু বাংলাদেশে হওয়া অবৈধ আর রোহিঙ্গা হওয়া, কোনো ছাড় নেই বলে দিয়েছে। কোনো ছাড় নেই। কিছু কিছু জায়গায় দেখছি বাংলাদেশের আবার একাট্টা হচ্ছে, মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, সোজা এনকাউন্টার, সোজা এনকাউন্টার বলেছে। বাংলাদেশিদের রোহিঙ্গাদের হয় ডিটেনশন ক্যাম্পে, নাই তো সোজা এনকাউন্টার, গুলিতে যাওয়া যেতে হবে। একদম মায়ের ভোগে চলে যাবে। নিউজ খেলা শুরু হয়ে গেছে। চলো, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। अरे देश का बहुत गजब से बंटवारा किया था बापू तूने। एक को साला मुस्लिम कंट्री बना दिया और एक को साला धर्मशाला बना के रखा। गलत किसको बोलूं, नाथुराम गढ़ से या बापू? कमेंट बॉक्स में हाजिरी लगाओ, कौन गलत थे। जय राम। यह सब नाटक खत्म होने का कगार पे है। ये सब खत्म होने वाला है, बहुत जल्द खत्म होने वाला है। জয় সীতারাম। আমাদের পশ্চিমবঙ্গে শেয়ার হবে, অনেক লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেই জন্য যারা ভোটার, তাদের থেকে বেশি কষ্ট হচ্ছে যারা রাজনৈতিক পার্টির নেতা তাদের। তাহলে বুঝতে পারছি তো, মোদিজি একদম বাসটা ঠিক জায়গায় গুজেছে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় জানাও কমেন্টে। হ্যাঁ, মানে কি বলবো, খেয়ে দেয়ে কাজ নাই, পাড়াপড়শির ঘুম নাই, জাগে ভোট
তারা বিন্দাস ঘুমাচ্ছে, যারা বাংলাদেশি তারা টেনশন করছে। আর ঘুম আরাম হয়ে গেছে রাজনৈতিক পার্টিগুলোর। আরে মনে হয় বাবা মা মরে গেছে ওদের। ছাড়া হাঁটাও।